তো কি হে কেমন রয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম দলি ব্লগস। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো এটা বেসিক্যালি হতে চলেছে আমার বাইকটাকে নিয়ে। তো যেহেতু আজকে বাইকটা আমি ট্রান্সফার করব, তো তাই জন্য এখন ফটফট করে রেডি হব, রেডি হয়ে যাব ওখানে। যে কালকে আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে রাতে চলে গেছিলাম ড্রাইভিং স্কুলে, তো ওখানে আবার যাব। তো ওখানে গিয়ে যে নেবে তার নামে সব কিছু চেঞ্জ হবে। তো চলো বাইকটাকে বের করে যাওয়া যাক। চলে এসেছি এখানে। তো যেহেতু নাম ট্রান্সফার হবে, তো যার নামে গাড়ি ট্রান্সফার হবে সেও চলে এসছে। তো কাজবাজ মোটামুটি প্রায় সব কমপ্লিটের পথে, তোমাদেরকে দেখাই। আর কালকে হয়তো আমি ওর হাতে গাড়ি দেবো। এখানে কিছু পেপার ওয়ার্ক চলছিল, আর সাথে সাথে আমার আরসিটা ওনারা চেয়ে নিলেন। তো তারপরে সিগনেচার কিছু করার জন্য বলছিল, যেহেতু আমি সেল করতে চলেছি আর আরসিটা ট্রান্সফার হবে, তো তাই চটপট করে আমি এখানে সিগনেচার করে দিলাম। আর যে আমার থেকে পারচেস করবে, তো সেও এখানে সিগনেচার করছিল। তো হোক কাজ কমপ্লিট, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে কালকে গাড়ি দিচ্ছি কেমন? আরে তুই গাড়ি নামালে সব কিছু চেক কর না, কোনো রকম কোনো কিছু ফাইন আছে নাকি, কোনো রকম কোনো কিছু আছে নাকি। নিড অ্যান্ড টপ। খালি তোকে আমি এটাও দিয়ে যাব, তোকে ফগ লাইটও দিয়ে যাব, কারণ এর স্মৃতি আমি নিয়ে যাবো না, খালি এই মালটা আমি নিয়ে যাব। তো মোটামুটি গাড়ির সমস্ত কিছু পেপার ওয়ার্ক ডান। আর যে নিবে উনি হচ্ছে এখন ওনার, যেহেতু গাড়ির কাগজপত্র এখন হয়ে গেছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। চলো, কালকে থেকে তুমি অন্য কারোর। চলো। তো যাওয়ার পথে দুপুরে রান্না করার জন্য এই দোকান থেকে ডিমও নিয়ে নিলাম। তো ডিম নিয়ে নিয়েছি, আর আলু তো যেহেতু রুমে আছে, তো যাওয়া যায় এবার রুমে। সব কিছু কাজ বাগেরা কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। আর যেহেতু আজকে তোমরা তো ব্লগ দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে যাব, তো তাই এই যে আলমারিটা এটা বিক্রি করব। তো তার জন্য একটা দাদা আসছে, উনি নিয়ে যাবে। তো চলো ও আসুক আর আমি অপেক্ষা করি ততক্ষণ। যে ড্রেসিং আয়নাটা এখানে ছিল, তো ওটা ওখানে নিয়ে চলে গেল। তো ওটার ভিডিও ক্লিপ নিতে আমার মনে নেই। তো যদি দাদা রুমে আমি আবার যাই, তো তখন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো এইবার যাবো ওই গ্যাস যেটা ভরে আনছিলাম না কিছুদিন আগে, তো ওটা এখন এখানে কত কি নেয় বা কীরকম কী দাম চলছে ওটা একবার করতে যাব। আর আজকে কিছু তেমন কাজ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। গাড়ির তো কালকে মোটামুটি ছেড়ে দিতে হবে। তো গাড়ির সাথে কিছু একটু ফটো বাগেরা ভিডিও বাগেরা বানাবো। তো চলো ব্লগটাকে পুরো কন্টিনিউ করি। ওই তো দেখতেই পেলে যে আলমারি বাগেরা সব কিছু নিয়ে চলে গেছিলো। তো তারপরে বাইকটাকে নিয়ে চলে এসেছিলাম একটা ভিডিও বানানোর জন্য এইরকম একটা লোকেশানে। তো ভিডিওর লিঙ্কটা আমি যখন এই ভিডিওটা আসবে তখন আমি হয়তো দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করতে পারো এই বাইক নিয়ে। তো বাইক হচ্ছে সবার কাছে একটা ইমোশন। আর যেহেতু কালকে আমি আমার বাইকটা আরেকজনের কাছে হয়তো সেল করে দেবো, তো এটা বলে হয়তো বোঝানো যায় না। যারা বেশি বাইককে ভালোবাসে তারাই এই ব্যাপারটা ফিল করতে পারবে ভালোভাবে। তো এই যে আমার পেন্সিল। তো আর লাস্ট নাইট তুমি আমার সাথে। তো চলো এখান থেকে যাই, বাজারে যাব। আর রাতে যেহেতু আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে, তো তাই বাজারে গিয়ে জিনিস বাগেরা চিকেন চাল এগুলো নেই, তো সেগুলো নিয়ে আসবো। তো চলো। আর বাইকের কিছু ছবিও আমি তুলেছি, তো এগুলো তো আমি এই ব্লগে অ্যাড করেই দেবো। তো চলো বাজারে চলে এসেছিলাম, তো ভাবলাম যে না একটু দাদার রুম ঘুরে যাই, কারণ জিনিসটা নিয়ে এসছে তো ঠিকভাবে নিয়ে এলো বা রাস্তায় কোনো সমস্যা হলো নাকি। আমি ফোন করছিলাম, ফোন লাগেনি। তো ভাবলাম সেই যখন এসে গেছি তাহলে একবার ঘুরেই যাওয়া যাক। তো চলো। আর এই যে হচ্ছে এখানে রুম, বৃষ্টি ওয়েদার। সত্যেন্দা আচ্ছা, খবর কি বলো? এই চলছে। আমি তো ভাবছি হয়তো আবার ঝামেলা টামেলা করবে। এটা এই মাছে দারুণ জায়গায়, আমি এইটাই বলছিলাম যে এই জায়গাটায় রাখবে, তোমার দারুণ। তো দেখতে পাচ্ছ দারুণভাবে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছে। কেমন ঠিক আছে তো মোটামুটি? হ্যাঁ ভালো। পুরো পাক্কা 4 ঘন্টার মতো বৃষ্টি হলো। তো দাদার রুমে অতক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই যে চলে এসেছি চিকেন দোকানে চিকেন নেওয়ার জন্য। 100 কা। তো এখানে চিকেনের জন্য বলে দিয়েছি, আর পুরো ভিজে গেছে এই যে। আর পেন্সিলের অবস্থা সালা ধোয়ালাম, তারপরে আবার সেই রকম ক্যাচড়া হয়ে গেল। তো চলো এখান থেকে চিকেন নিয়ে চালের দোকানে যাব, চাল নেবো ওখান থেকে। তো বন্ধুরা রুমে চলে এসেছিলাম, দেখতে পেয়েছিলে। আর যেহেতু বিরিয়ানি করাও কমপ্লিট, তো বসে পড়েছি খেতে। আর এদিকে এই যে বিরিয়ানি, আর এদিকে চিকেনের তরকারি, আর এদিকে রায়তা করে নিয়েছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি একটু পেন্সিলের কাছে। তো আজকে লাস্ট রাত এর সাথে আমার, কাল থেকে এই জায়গায় আর থাকবে না, হয়ে গেছে আজকে অন্য কারোর। তো চলো
কী আর করা যাবে। তো এবার একটু হাঁটতে বেরোবো, কারণ খাওয়া হয়ে গেছে। তো এবার একটু হাঁটতে যাওয়া যাক, চলো। রাত্রিবেলা এসে একটা বাইকের সিন ছিল, তো যেটা ভিডিও শ্যুট তো দিনের বেলাও করছিলাম। তো হাঁটাহাঁটি করার পরে এসে বসে পড়েছি আবার শ্যুটটা করার জন্য। আর এখানে একটা ড্রিঙ্কের ব্যাপার ছিল, ঠিক আছে। তো ড্রিঙ্কে আমরা নিয়ে নিয়েছি জলজিরা। একজন তো জলজিরা শেষই করে দিয়েছে, টেক খতম করা হওয়ার আগে জলজিরা খতম। ভাই 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 ভাই, আর এই যে এই যে এই যে দেখা যায়নি, হ্যাঁ দেখা যায়নি। ও এখন অন্ধকারের মধ্যে থাকতে চায়। তো চলো শ্যুটটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এখনই শেষ হলো। তো আজকের ব্লগটাকে আমি বেশি বড় করতে চাইছি না। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে থাকবেন, বলো না। টাটা।